আল্লাহ ইয়া রহমান তাই কন্যা বলেন, হে খোদা, কোটি কোটি গুনাহ যদি আমরা করে থাকি, তামাম দুনিয়া যদি আমাদের গুনাহতে ভরে দেওয়া থাকে, আসমানে যত তারকা রাশি, পাতালে যত বালিকণা, তার থেকে অধিক গুনাহ যদি আমাদের হয়ে থাকে, হে পরম পবিত্র করুণাময় খোদা, তুমি তো বলেছ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত হইতে তোমরা নিরাশ হও না। তাই তোমার রহমতের নজরে আমাদের জীবনের সমস্ত গুনাহ তুমি মাফ করো ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান যাহার মনেতে আশা স্বর্গের শোধা পান, ধরো এসে রহমতেরি, ধরো এসে রহমতেরি বাড়ি বড়ি সোনের দান ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহমান যে যাহারে ভালোবাসে সে তো কবু ভোলে না, দমে দমে ডাকো তারে, দমে দমে ডাকো তারে, কদম ভইল না ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহমান খোদা তোমায় ভালোবাসে, খোদা তোমায় ভালোবাসে, তুমি তাকে ভইল না, দমে দমে ডাকো তারে, দমে দমে ডাকো তারে, কদম ভইল না ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান এই যে মধুর নাম শিক্ষা দেওয়া হলো, বাড়িতে যেও যে মিছিল শেষ ভাগে সুখের সজ্জা ছেড়ে প্রাণ ভরে আল্লাহকে ডাকেন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান যেদিন তামাম দুনিয়ার মানুষ নিশির শেষ ভাগে আল্লাহ তাআলাকে নিবেদিত প্রাণে কাইন্দা তিন নাম ধরে ডাকবে, তামাম দুনিয়া আল্লাহর রহমতে ভরে যাবে, গাছে ফল হবে, জমিনে শস্য হবে,
পানিতে মাছ হবে, আকাশ হতে মিঠা পানি বর্ষিবে, দুঃখ ধরে লেশ মাত্র আর থাকবে না। এই আখিরি জামানার বালাতে যদি বাঁচতে চান, কঠিন ব্যাধিতে যদি বাঁচতে চান, দুশ্মনের হাত হইতে যদি বাঁচতে চান, আল্লাহ তাআলার গজব হইতে যদি বাঁচতে চান, শেষ ভাগে সুখের সজ্জা ছেড়ে প্রাণ ভরে আল্লাহকে ডাকেন, ইয়া আল্লাহ ইয়া রাহমান, ইয়া আল্লাহ ইয়া রাহমান। আর মাঝে মাঝে ডাকবেন দয়াল নবীকে রহমতাল লিল আলামিন বলে, ও আমার সাল্লাল্লাহু ইল্লা রহমতাল লিল আলামিন, যিনি 18,000 আলমের রহমত। যে নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি না করে কিছু সৃষ্টি করতেন না, লাউলা কালেমা খালাকুল্লাহ আফলাক। যে নবীর মহব্বত দিলে পয়দা হইলে ক্ষুধা প্রাপ্তি তত্ত্ব হাসিল হয়ে যায়, আল্লাহ তাআলার প্রেম প্রীতি ভালোবাসা লাভ হয়ে যায়। সেই নবীর মহব্বত দিলে পয়দা করবার জন্য নিবেদিত প্রাণে কাইন্দে যেন দয়াল নবীকে ডাকেন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল। এমন হাবিব আমার মুক্তির কারণে এলো, উফাতের পর নবী পাপীদের না ভুলিল, উফাতের পর নবী পাপীদের না ভুলিল। এমন হাবিব আমার মুক্তির কারণে এলো, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল। যে যখন স্মরণ করে সর্ব পাপ তারে সারে, যে যখন স্মরণ করে সর্ব পাপ তারে সারে, আসে কবু ভুলে না রে না বাসনা পুরাইল, আসে কবু ভুলে না রে না বাসনা পুরাইল। এমন হাবিব আমার মুক্তির কারণে এলো, ইয়া রাহমাতাল লিল, ইয়া রাহমাতাল লিল। নবী প্রেম সুধা পান কর সবে, মনবে দনা গাত না জোড়াইবে। নবী প্রেম সুধা পান কর সবে, মনবে দনা গাত না জোড়াইবে। খোদা প্রাপ্তি তোর তোরে লাভ হবে, নবী পদবিনে ভাব সবি মিশে, ইয়া রাহমাতাল লিল, ইয়া রাহমাতাল লিল। এসো সাফিয়ে মাহা সার দেখো এসে মুরে দং শিছে বিছে দয়াসি বিছে। এরো জানাহি নবী তো মাবিনে তব পা সে আছে এর মন্ত্র শোধি। কিছু চাহিলে তো
মারণি কটে শুধু রসন অভিলাষ মনে ভবে রাজয়ধি রাজ কর যদি কবোধ হৃদে না মনে তোমা বিনে রহমতাল্লে আলামিন ইয়া রহমতাল্লে তব দর্শনে জ্বালা জোড়াইব পদপ রসনে তনু শীতলিব দাস সম্ভাষণে মনে পুলকিব পদনি রোজ ভেষজ বিষে যদি জাগরতে দেখাতে বদন মনে না হীন তবে চেতন জগে হই ঘুমে স্বপ্নে দর্শন দাওনু রুলহ দাদিনহীন দাসে রহমতাল্লে আলামিন ইয়া রহমতাল্লে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহমান তাই খেয়াল করেন আল্লাহ তাআলার খাস রহমতের ফয়েজ জাত পাক হইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দিল হয়ে সমস্ত পিরান চিন্তার দিলের উসিলায় আমার হযরত দয়াল পীর দাস্তগীর রোশন জমিন কেবলাগাঁও সাহেবের পাক দিল হয়ে আপনাদের দিলে আসতেছে, দিল ভরতেছে। দিলের জাহের বাতেন ছবিতে তার ৭০,০০০ পর্দার ভিতরে গুনার পাহাড়, গুনার পাখির গুনার ঝুলভাত, গুনার অন্ধকার, গুনাহ করার হাউস আল্লাহর রহমতের ঢলেতে নাই হয়ে গেল। আল্লাহর রহমতের পানিতে জল দিয়ে সাফ হয়ে গেল। সাফ দিলের ভিতরে খেয়াল করেন আনোয়ার জিকির রাহিয়ার পরে আল্লাহর কোতলজন মহব্বতের সঙ্গে ভৈরা মুরতাদের জন্না হয়ে নদীবা কাল বেসে জাত আল্লাহ আল্লাহ জিকির জারি হইতেছে। যেতে কাল যদি বুঝতে পারেন তবেই সর্বশেষ সবক খুলে যাবেন, বুঝতে পারবেন সর্বশেষ সবকজন খুলে যাবে। তখন মাথার চান্দি হইতে পায়ের তলা পর্যন্ত ৩৩ কোটি লোম কুয়ের গড় আল্লাহর জেকের ঝাঁজ বাহির হইতে থাকবে, আল্লাহর জেকের জারি হইতে থাকবে। যেরকম ঝিঝি পোকা ডাকে সেরকম মাথার চান্দি হইতে পায়ের তলা পর্যন্ত আল্লাহর জেকের ডাক শুনতে পারবে। একেই সুলতানুল আজকার বলা হয়। ভাগ্য গুণে এই দরজায় পৌঁছতে পারেন, দিবানিশি আপনার ভিতর হইতে লক্ষ কোটি মুখে আল্লাহর জেকের জারি হইতে থাকবে। এমন অপূর্ব নিয়ামতের অধিকারী আপনি হবেন যে নিয়ামতের সন্ধান একমাত্র ভুক্তভোগী আপনার দর্শক বিদিত অপর কেউ জানে না। এই অমূল্য নিয়ামত যদি হাসিল করতে চান তাহলে হযরত জালালউদ্দিন রুমি বলেন যে গার্ত কাহি ওয়াসে হকায়ে দেখব কামেলু কা খাকে পাহো সর্বসর। হে বেখবর, হে দুনিয়ার অজ্ঞ মানুষ সকল, তোমরা যে আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাও, যদি আল্লাহ তাআলার রাজাবন্দি হাসিল করতে চাও, তাহলে তোমার জামানায় যদি কোনো কামেল থাকে তার কদমের ধুলি হয়ে যাও। গার্ত সঙ্গে খারাও মর মর সুবি যুব সাহেবে দেল রসি গৌর সুবি। সঙ্গে মর্মরের মতো তোমার দল যদি শক্ত হয়ে যায় থাকে ততই কোনো ভয় নাই। তোমার জামানায় যদি কোনো কামেল থাকে তার কাছে বসানো, তার দেল দেল মিশাও। এক সাথ সবতে দেলে সুগতা তুলকো কার দিয়ে মেসলে গুলে আফরুকতা। এক মুহূর্ত তুমি সেই দেলে দেল মিশাও, তোমার দেল গহর হয়ে যাবে। গোলাপ ফুলের মতো ফুলটা
মুরতাদের জন্য হয়ে আল্লাহ আল্লাহ থেকে দাঁড়িয়ে যাবে যেরকম ইলেকট্রিক কারেন্ট। মূল সঙ্গে কানেকশন লাগে, যেখানে তুমি ভাল ফিট করো না কেন, সুইচ টিভি দেওয়ার সঙ্গে সঙ্গে ভাল জ্বলে ওঠে, সে কি কথা? ইরান পিজের পাঠাত্তার যোগাযোগ যখন তোমার লাভ হয়ে যাবে, সেই মুহূর্তে বিশ্বত্তার সান্নিধ্য লাভ হয়ে যাবে, আল্লাহ তোমার রেজামন্দি হাসিল হয়ে যাবে, অপূর্ব নিয়ামত আল্লাহ তোমাদের দান করবেন, যে নিয়ামতের সন্ধান একমাত্র আত্মদর্শক লোক ব্যতীত কেউই জানে না। তাই খেয়াল করতে হবে না আর যেকরা রাহিয়া কয়েল আল্লাহর কুদরত মহব্বতের সঙ্গে ভইয়া মুরদাদল জন্না হয়ে লতিবা কালবে তথা মাদার চান্দি হইতে পাঠতলা পর্যন্ত সমস্ত লতিবা আল্লাহ আল্লাহ বলতেছে। তখন আপনি শুনতে পারবেন আকাশে বাতাসে প্রতিদিন পর্যন্ত আল্লাহর জিকির হইতেছি ইউসাব্বিহুলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কালবে বয়ে রাখবেন, ততক্ষণই নামাজে আল্লাহ মনে থাকবে। যেই মাত্র খেয়াল কাল ভুল বাড়িয়ে যাবে, সেই মুহূর্তে আল্লাহ ভুল হয়ে যাবে এবং বিভিন্ন ধরনের বিভিন্ন চরিত্র খেয়াল কাল যদি বইয়া আল্লাহকে হাজির নজর ওয়াহেদ জানিয়া হুজুরে কালবে আল্লাহকে সেজদা করেন। সকলেই কাতার সুজা করে সুন্নত পড়েন, সকলেই কাতার সুজা করে সুন্নত পড়েন। সুন্নত পড়া শেষ হইলে ইমামতি করবেন মৌলানা দেওবন্দি সাহেব, আপনি ফাতেসি পরে বক্সায় দিবেন। আপনি স্ত্রী আমার জীবন সঙ্গিনী, আমি সব কাজে সে আপনার সঙ্গে আছে, ভালো মন্দ দুঃখ পণ্য সব সময় আপনার সঙ্গে সে জড়িত অবস্থায় আছে। তবে এমন বন্ধুকে আপনি যেন মনে কষ্ট দেন না, যদি নিজেকে কষ্ট দেন সংসারে আগুন করবে। আর যদি তাকে মহব্বতের সঙ্গে একসঙ্গে থাকেন, ওই সংসারে আল্লাহ রহমতের বাড়ি বর্তন হতে থাকবে। আল্লাহ রহমতের সমস্ত কিছু আপনাদের মন কোথাটা থাকবে এমন তাজা থাকবে। আর যদি ঝগড়া ফসদ করেন স্বামী স্ত্রীতে, তাহলে তার ফল বিপরীত হবে, আমাদের সংসার নষ্ট হবে, সংসারের আগুন জ্বলবে, সংসারের কোনো কাজ হবে ভালো লাগবে না, দুনিয়াটাই আপনাদের জন্য বিপজ্জনক জায়গা হয়ে দাঁড়াবে। এই জাহান্নামে দুনিয়া থেকে জাহান্নামে বলতে হবে। অতএব স্বামী স্ত্রী এই যে ফাউন্ডেশন আল্লাহ করে দিচ্ছেন, এই ফাউন্ডেশন অতি শক্তিশালী ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন যত গার্ব দৃঢ়, যত মহব্বতের রশিদে বান্ধা রাখতে পারবেন, যত মহব্বত আপনাদের বৃদ্ধি হবে খরচ করে, তত আপনাদের সংসার সুন্দর। এটা স্বামী স্ত্রী এটা একটা সিভিল কন্ট্রাক্ট। সিভিল কন্ট্রাক্টের উপর আপনি দুনিয়াদারি করতেছেন। এই সিভিল কন্ট্রাক্ট করে ভাঙে না, পরস্পর দুঃখ দেন না, তবে সুন্দর হবে। ছেলে মেয়েদের লক্ষ্য রাখবেন, ছেলে লেখাপড়াকে লক্ষ্য রাখবেন। ছেলে না হলে চলে না, আবার বলি ছেলে খারাপ হয়ে এমন কিছু বোঝান না, এদেরকে লক্ষ্য করে দেখবেন। ছেলে না হলে চলে না, আর এর ছেলে যদি ভালো পথে না যায়, খারাপ পথে যায়, এর মতো বিবোধান নাই। তো কাজু অনেকে এদিকে লক্ষ্য করেন না, আপনারা লক্ষ্য করে করেন। আপনারা গাছের আপনার নাম যখন গাছের আপনারা জেকের করেন, জেকের করে কে যিনি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ কি করেন। তাহলে আপনাদের সেই গাছের কথা নাম দিয়ে দেওয়া হয়েছে, আপনারা জেকের করবেন, আল্লাহকে হরদম স্মরণ রাখবেন। দমে দমে আল্লাহকে স্মরণ রাখি করলাম, হর নিঃশেষে আল্লাহকে স্মরণ রাখি করলাম। তবেই বলি আল্লাহ তাহলে আসতে থাকবে, আল্লাহর জেকের তাহলে কয়টা দিতে পারবে, অমূল্য নিয়ে আমাদের অধিকারী হবে। আপনি উৎকৃষ্ট একটা মানুষ হবে। কাম মধ্যমাত্র হিংসা কিনা ইয়া কামনা বাসনা এগুলো আপনার দুশ্মন, এগুলোকে অবশ্যই পরিবেশিত করতে হবে। দেওয়া সুন্দর ইসলামিক ক্ষেত্রকে আপনাকে গ্রহণ করতে হবে। ইসলামিক ক্ষেত্র কোনটাকে আমি আমাদের বলে দিই, যেমন এটা শিশু, সে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে কোনো জাতির হোক না কেন, শিশুকে সকলেই ভালোবাসে, কেউ তার সঙ্গে চেষ্টা করে না। তার সঙ্গে আদর করে, কত হাসি হেসে করে একটা বাচ্চার সঙ্গে, কোনো কোনো ধর্মের হোক না কেন। কেন? কারণ ওই শিশুকে ইসলামিক ক্ষেত্রকে জন্মগ্রহণ করে। কাম করলে মনমাত্র হিংসা কিনা কামনা বাসনার অনেক উদ্দেশ্য থাকে, তাই সকলের ভালোবাসাকে অর্জন করে, সকলেই তাকে ভালোবাসে, সকলে আদর করে, সকলে তুলে নেয়। এটা হল ইসলামিক ক্ষেত্র। এই সমস্ত গুণাবলী যেমন আপনাদের ভিতরে পয়দা হবে, যেমন কাম মনমাত্র যে হিংসা কিনা ইয়া কামনা বাসনা সম্পূর্ণ করতে আল্লাহর জন্য নিজেকে ভূষিত করতে পারবেন, সেটা হল ইসলামিক ক্ষেত্র। তখন সমস্ত মানুষ বিশ্ব মানুষ আমাদের ঘুরবে, যেমন আমাদের কাছে তারা কতটি চাবার আছে, কাবে আমাদের কাছে রহমত কাবে, দোয়া কাবে, আপনার কাছে কতটি ভালো মন্দ জানাবে, সেটা দেখতে পেয়ে জানাবে। আপনি অম্লান বদলে তাদের কথাগুলো নিয়ে নেবেন এবং তাদের যাতে ভালো হয়, আগে দুশ্মন তো তখন আপনাকে আপনি উপদেশ দেওয়ার মতো সত্যি আপনার হয়ে যাবে। যে আপনি দুশ্মন করছে তারাই তখন আপনাকে উপদেশ দেবেন। এই হল আপনাদের উপদেশ। আপনার গাছের আমাদের স্বভাব থাকবে নরম, আমাদের কথা থাকবে সুন্দর, আমাদের কথার সঙ্গে আদব থাকবে, আদবের সঙ্গে চলবেন, খাওয়া লয় আদব, চলাফেরায় আদব, মানুষের কথা বলবেন তাও যেন আদব থাকে, কর্কশ কথা মানুষকে বলবেন না, যে কথায় কষ্ট দেয় মানুষের কথা দুশ্মন হলে বলবেন না,
তাকে আদর করবেন, দুশ্মনের সাথে ভালো ব্যবহার করবেন, তাহলে এই দুশ্মনের মাধ্যমে আপনাদের ভুলে যাবে। সেই যে আল্লাহ ক্ষেত্রে মূল্য হবে না, তাকে জানে। তাই আপনাদেরকে এই যে বলে বিদায় দিতেছে, আল্লাহ ছেড়ে দিন, যাদের প্রয়োজন এখন জানলা বিদায় দিয়ে দিলাম। আল্লাহ কাছে শুরু দিলাম, আল্লাহ আপনাদের রক্ষা করুন, আল্লাহ থেকে মনে রাখেন, আল্লাহ রক্ষা। মহব্বতের সঙ্গে শুনেন তবে সুহেল জন্য আব্দুল্লাহ তস্করি হিসেবে বর্ণিত আছে যে তারা মহব্বতকে সৃষ্টি করার পর 4,000 বছর পর্যন্ত উহা পবিত্র আর সময় আল্লাহ নিম্নে ক্রন্দন করিতে থাকে। এই প্রার্থনা করে যে আমার প্রত্যেক বস্তুর জন্য তুমি একটি নির্দিষ্ট স্থান তৈরি করিয়াছ, আমি জানি না আমার স্থান কোথায়। উত্তর আসিল, হে মহব্বত, তোমার স্থান আমার খাস আশেকানদের দেয়। মহব্বত বলিল, হে প্রভু, তাহাকে আমার ত্যাগ সহ্য করতে পারিবে, তাহাকে আমার ত্যাগ সহ্য করতে পারিবে? আল্লাহ তাআলা বলেন, হে মহব্বত, আমার ওই সকল বান্দা এত খাঁটি হইবে যে যদি তাহাদের মস্তকে আকাশে ভাঙিয়ে পড়ে তথাপি তাহারা পশ্চাৎপদ হইবে না। তুমি এই স্থলে আমার ওই আশেকানদের পাত্র অনুযায়ী তাহাদের দলে লজ্জত ও নিষ্ঠত্ব দান করিতে থাকিবে। রহমতুল্লাহ পশ্চিমাত্মকারে আউলিয়াকে তিনি লিখে আসেন। অষ্টর বলে খাতিগণ আকাশে পরিণত হইলেন, পর্বত নিষ্ঠাপর বা অসুখ সম্পন্ন হইল। অষ্ট হইতে চুর পর্বত গান আসিল, পর্বত মাতোয়াল ও মুসা রহস্য হইলেন। অর্থাৎ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মরাগত সিগনা অষ্টর বরণী হইয়াছিল। তিনি আল্লাহ তাআলাকে অত্যধিক ভালোবাসিতেন, আল্লাহ তাআলা তাহাকে অত্যধিক ভালোবাসিতেন। আশক প্রেমিক ও মাসকের ইকরার করে সম্মিলনে মাসককে কর্তৃক আশকের নৈকট্য লাভ সহসিদ্ধ। সুতরাং উক্ত নৈবের মেলার গমনের মূল কারণ টেক্সিয়ালারি। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের আশেক ছিলেন। তাহার এসকে মাতোয়ারা হইয়া তাহার দর্শনে আশঙ্কা করার আল্লাহ পাক তর্কিত করি আপন তাজাল্লি পাঠ করিয়াছিলেন। ইহাতে অচেতন সুর পর্ব জীবন্ত বস্তুর ন্যায় লাগিল। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা আশেকদের যে বড় মর্তবা এবং তাহার নিকট আল্লাহ তাআলা আশেকদের বড় মর্তবা ও তাহার নিকট তাহাদের বড় সমাদর। আশেকের কাজ আল্লাহর অতি পছন্দনীয়, তাহার কথা আল্লাহর নিকট বিনিষ্ট। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ তাআলা এক আশেকের দলে সর্বশরীরে আল্লাহর জেকের জাল ছিল। তিনি আল্লাহ তাআলার সাফাতে জালালি ও জামালি সর্বক্ষণ রহস্য মাতোয়াল থাকতেন, এক নিঃশ্বাসও আল্লাহকে ঘুরিয়া থাকিতেন না। একদা তিনি আল্লাহ বাসকে মাতোয়ালা হইয়া রহস্য হইয়া বলিতেছিলেন, হে প্রভু, তুমি কোথায়? আমি যদি তোমাকে পাইতাম অতীব আনন্দে তোমার পদসেবা করিতাম, তোমাকে বকরির দুধ পান করাইতাম, রৌবনী রুটি আহার করাইতাম, তোমার মস্তকে সুগন্ধ তেল দিতাম, আর কত কাজ করিতাম। ইতিমধ্যে হযরত মুসা আলাইহিস সালাম রাস্তায় আসিতে তাহার সহিত সাক্ষাৎ হইল। তিনি বলিলেন, হে হতভাগা, সে অদ্বিতীয় নিরাকার করার স্থানে যে তুমি এমন কথা ব্যবহার করিতেছ, তুমি নিশ্চয়ই কাজে হইয়াছ। তুমি কি জানো না যে আল্লাহর শরীর নাই এবং তাহার পানাহারের কোনো আবশ্যক হয় না? হযরত মুসা আলাইহিস সালামের বাড়িতে তিনি ভীত হইয়া নীরব রহিলেন। ভয়েতে তাহার সর্বাঙ্গ কাঁপিতে লাগিল। তৎপর তিনি এক অরণ্যের ভিতরে যাইয়া মুখ ও মস্তক মৃত্তিকা আশ্রইতে লাগিলেন। এমন সময় হযরত মুসা আলাইহিস সালামের নিকট আল্লাহ পয়গাম বা প্রস্তাবে লইয়া জিবরাইল আলাইহিস সালাম আসিলেন। লিখিত আছে
মুখা আজকুদা বান্দায় মরা চেরা কার্দি জুদা তুই বড়ায় ফসলে কারদান আমাদি নে বড়ায় ফসলে কারদান আমাদি। হযরত মুসা আলাইহিস সালামের নিকট আল্লাহ হইতে ওহী আসিল, আমার হইতে তুমি আমার বান্দাকে জুদা করিলে কেন? তুমি মিলন করাইতে আসিয়াছ, জুদা করাইতে আসো নাই। তাহার পক্ষে যা প্রশংসা, তোমার পক্ষে তা নিন্দা। তাহার পক্ষে যা মধু, তোমার পক্ষে তা বিষ। ইহা শুনে হযরত মুসা আলাইহিস সালাম গত করে বাস্তবিত হইলেন এবং তাহার অন্বেষণে বাহির হইলেন। কোরবালা তাহার আশেকজনকে কত ভালোবাসেন যে তাহার সমস্ত কথাতেই তিনি খুশি হইয়া থাকেন। উনি হন হযরত মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ ফরমাইয়াছেন, হেসাবে উমরে দাকেল বমাসার বু করাবে একদম, হেসাবে এক ধমে আশেক বসাদ মাসার নামি গুঞ্জার। সমস্ত জ্ঞানীয় বিজ্ঞানের সমস্ত জীবনের পাপ পুণ্যের হিসাব আশের দিন এক নিঃশ্বাসে শেষ হইবে, কিন্তু সেখানে এক নিঃশ্বাসের হিসাব, নীতির হিসাব 100 হাসরের শেষ হইবে না।